আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিভেঞ্জ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আজকে তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল ত্রিকোণমিতির অধ্যায় 9 থেকে যশোর বোর্ড 2023 সালে যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি সমাধান করব। দেখো, বলা হয়েছে ইউ সমান সাইন এ প্লাস কস এ এবং ভি সমান সাইন এ মাইনাস কস এ, যেখানে এ সূক্ষ্মকোণ। ক নাম্বারে যে প্রশ্ন এ সমান 60 ডিগ্রি হলে ভি এর মান নির্ণয় করো। খ নাম্বার হচ্ছে সমাধান করো ভি সমান √2, ভি সমান √2। এবং গ নাম্বার হচ্ছে ইউ ডিভাইডেড ভি ইকুয়াল টু √3 প্লাস 1 ডিভাইডেড √3 মাইনাস 1 হলে এর মান নির্ণয় করো। আসলে দুঃখিত, এটা হবে আসলে ইউ, এটা হবে ইউ, এটা ভি না, এটা হবে ইউ। তো চলো ক নাম্বারটি সমাধান করা যাক। দেখো কি বলা হয়েছে ক নাম্বারে, এ সমান 60 ডিগ্রি হলে ভি এর মান নির্ণয় করো। ভি সমান কি দেওয়া আছে? সাইন এ মাইনাস কস এ। তাহলে আমরা লিখি দেওয়া আছে, এ সমান 60 ডিগ্রি। তাহলে প্রদত্ত রাশি কি এখানে? সাইন এ মাইনাস কস এ, সাইন এ মাইনাস কস এ ইকুয়াল টু, এর মান দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে আমরা এখানে 60 ডিগ্রি লিখব। কস এবং কস, এখানে এর মানও 60 ডিগ্রি হবে, যদি দেওয়াই আছে এর মান 60 ডিগ্রি। তাহলে সমান সমান সাইন 60 ডিগ্রির মান কত? দেখো, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 এবং কস 60 ডিগ্রির মান কত? কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে দেখো, দুইটা যদি আমরা লসাগু করি, দেখো যোগ বিয়োগ আকারে থাকলে আমার এটা লসাগু হবে। তাহলে যদি লসাগু করি, এখানে হবে 2 দিয়ে 2 কাটা, উপরের সাথে গুণ, তাহলে হবে √3। এবার এখান দিয়ে 2 কাটা, উপরে থেকে 1। সমাধান, এটাই হচ্ছে আমাদের নির্ণেয় অ্যান্সার। তো দেখো যে জিনিসটা দেখো, সমাধান করো খ নাম্বারে যে প্রশ্নটা আছে ইউ ইকুয়াল টু √2। দেখো এখানে দেওয়া আছে ইউ ইকুয়াল টু সাইন এ প্লাস কস এ। তো চলো এটা আমরা পরের পৃষ্ঠায় তুলি। দেখো খ নাম্বারে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে ইউ সমান √2, ইউ সমান হচ্ছে সাইন এ প্লাস কস এ ইকুয়াল টু √2। দেখো এইরকম যে অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে বিভিন্ন রকমের করা যায়। দেখো হয়তো এখানে সাইনই রাখবো, নাহলে আমরা এখানে কসই রাখবো, এভাবে করে করা যায়। তাহলে দেখো আমরা করব কি, এখানে যে কসটা আছে কসটা আমরা ওই পাশে পাঠাই দিব। দেখো সাইন এ ইকুয়াল টু √2 প্লাস আছে কস, ওই পারে যায় হবে মাইনাস কস এ। এখন দেখো আমরা উভয় পক্ষে বর্গ করে দেব। দেখো এখানে সাইন এ স্কোয়ার ইকুয়াল টু √2 মাইনাস কস এ স্কোয়ার। এবার দেখো সাইন স্কোয়ার সমান আমরা রেখে দেই, এবং এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2, এ হচ্ছে √2 এ, বি হচ্ছে কস এ প্লাস বি স্কোয়ার। এবার দেখো এখানে যে সাইন স্কোয়ার এটা আছে, সাইন স্কোয়ার একে আমরা কিন্তু 1 মাইনাস কজ স্কোয়ার এ লিখতে পারি। আমরা জানি সাইন স্কোয়ার সমান 1 মাইনাস কজ স্কোয়ার। এটা এরকমই থাক, কারণ এ তো এখানে দেওয়াই লাগে থিটা। এবং দেখো স্কোয়ার এবং রুটে কাটা, তাহলে এখানে থাকে কত? 2। এখানে 2√2 কস এ ইকুয়াল টু কজ স্কোয়ার এ। এবার আমরা একটা কাজ করব, এই যে ডান পাশটা এটা সব এ পাশে এনে ওই পাশে শূন্য করে দেব। দেখো এটা কীভাবে, 1 মাইনাস কস স্কোয়ার এ প্লাস 2 হবে -2, মাইনাস 2√2 হবে প্লাস 2√2 কস এ, এবং প্লাসটা হবে মাইনাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 0। এবার দেখো আমরা এটা যদি সাজাই, তাহলে প্রথমে আমরা আনবো
মাইনাস কজ স্কোয়ার। দেখো প্রথমে মাইনাস কজ স্কোয়ার আনবো, তাহলে এখানে একটা কজ স্কোয়ার, এখানে একটা কজ স্কোয়ার, দুইটা কজ স্কোয়ার, তাহলে সুতরাং দুইটা কজ স্কোয়ার এ। এবার দেখো এখানে প্লাস 2√2 কস এ, একটা মানে এই ফর্মেটে একটাই আছে, তাহলে আমরা এখানে লিখি প্লাস 2√2 কস এ। এবার দেখো এখানে আছে 1, এখানে আছে -2, তাহলে 1 থেকে -2 গেলে কত থাকে? -1 = 0। এবার দেখো আমরা যদি উভয় পক্ষে আমরা যদি এই রাশিটাকে -1 দ্বারা ভাগ করি তাহলে কত আছে? -1 দ্বারা গুণ করে তাহলে এখানে হবে 2 cos স্কয়ার এ, শুধু চিহ্নগুলো বদলাই যাবে, মানে মাইনাস আছে প্লাস হয়েছে, প্লাস আছে মাইনাস হবে 2√2 cos এ, এবং এখানে মাইনাস আছে +1 = 0। এবার দেখো এখানে কি করা যায়, দেখো এখন এটাকে আমরা এখন সূত্রে পরিণত করতে পারি। দেখো এটাকে যদি এটার উপরে যদি আমরা রুট দেই এবং এখানে শুধু যদি কস রাখি, স্কোয়ারটা দিলাম না, তার পুরোটার উপরে যদি একটা স্কোয়ার দিই তাহলে কি √2 cos স্কোয়ার এ, মানে cos এ সমান, মানে এটাকে এ ধরলাম। দাঁড়াও তোমাকে করে দেখাই তাহলে ভালো বুঝতে পারবা। দেখো √2 cos এ স্কোয়ার -2 এ সমান কি? √2 cos এ। এবার বি সমান কি? বি সমান হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার, 1কে স্কোয়ার করলে 1ই হয়, সমান 0। দেখো আমাদের কিন্তু কোনো পরিবর্তনই হলো না। দেখো এখানে √2 দেওয়ার কথা হচ্ছে স্কোয়ার রুটে কাটা, এখানে cos স্কোয়ারের স্কোয়ারটা এখানে বানাইছি, মানে মোট কথা হচ্ছে একদম আমরা স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পরিণত করলাম। এবার যে আমরা যে পরিণত করছি, এবার আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি, এ হোল স্কোয়ার = 0। এখন আমরা সূত্রে পরিণত করলাম। এখন আমরা কি করতে পারি, এই যে স্কোয়ারটা আছে আমাদের, স্কোয়ারটা ওই পাশে পাঠাই দিলে রুট হয়ে যাবে। দেখো 2 cos a - 1 = √0। 0কে যদি রুট করা হয় তাহলে 0ই হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি 2 cos a - 1 = 0। তাহলে এখানে দেখো √2 cos a, এটাকে আমি 1কে যদি এ পাশে পাঠিয়ে দিই তাহলে হবে -1 থেকে এটা হবে +1, এবং cos এর আগে √2কে যদি পাঠিয়ে দিই, √2 cos এর সাথে গুণ আকারে আছে, পক্ষান্তরে ভাগ আকারে যাবে, তাহলে 1/√2, তাহলে 1/√2 যদি হয় তাহলে দেখো cos কত ডিগ্রির মান 1/√2? বলো দেখি cos কত ডিগ্রির মান 1/√2? আমরা জানি cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তাহলে আমরা লিখতে পারি cos 45 ডিগ্রি। তাহলে সূত্র, তাহলে দুনো পাশ থেকে আমরা cos বাদ দিই তাহলে থাকে, সুতরাং এ সমান থাকে 45 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের খ নম্বরের অ্যান্সার। আমাদের খ নম্বরে এ চাইছি, আসলে এটা আমরা সাইন দিয়ে করতে পারতাম, cos দিয়ে করতে পারতাম, আমরা cos দিয়ে করছি। প্রথমে cosটাকে ওই পাশে পাঠাইছি, পরে বর্গ করে সূত্র মারছি, তারপর সূত্রে নিয়ে আবার সূত্রে ফালাইছি, তারপরে ক্যালকুলেশন করে আমরা a/45 a = 45 ডিগ্রি এটা অ্যান্সার পাইছি। এবার দেখো আমাদের যে গ নাম্বার যে প্রশ্নটা আছে, দেখো গ নাম্বারে যে প্রশ্নটা আছে u/v √3 + 1 √3 - 1 হলে এর মান নির্ণয় করো। দেখো এটা কিন্তু যোজন বিয়োজন আকারে আছে, দেখো তুমি ভালো করে দেখো, এটা কিন্তু যোজন বিয়োজন আকারে আছে। এই ধরনের অঙ্ক করে একদম সোজা। চলো আমরা এটা আগে তুলে নিই। তো দেখো গ নাম্বার হচ্ছে u/v = √3 + 1 √3 - 1। তো চলো ইউ সমান কত আমরা জানি, সাইন এ, উদ্দীপকে দেওয়া ছিল সাইন এ প্লাস কজ এ ডিভাইডেড বি সমান সাইন এ মাইনাস কজ এ। চলো এটাকে তাহলে আমরা যোজন বিয়োজন করি। যোজন বিয়োজন আমি সম্ভবত তোমরা পারো, এটা একদমই সোজা। দেখো প্রথমে
এখানে তুলবো আগে, উপরেরটা প্রথমে তুলবো, দ্বিতীয়ত নিচেরটাও উপরেরটাই তুলবো। দেখো প্রথমে একবার প্লাস তারপর একবার মাইনাস। এবার উপরেরটা যে তুলছি প্রথমে প্লাস করতে হবে, প্লাস তার নিচেরটা সাইন এ মাইনাস কস এ। এবার নিচেরটা কি করব, মাইনাস করব, মাইনাস সাইন এ, এই মাইনাস এবং এই মাইনাস হয়ে যাবে কত, প্লাস কস এ। এবং ওই পাশে আমরা একই নিয়মে করি, √3 + 1, √3 + 1, প্রথমে একবার প্লাস √3 - 1 এবং একবার মাইনাস √3 + 1। এবার দেখো আমরা যদি এখানে কাটাকাটি করি, দেখো এখানে প্লাস কস মাইনাস কস কাটা, প্লাস সাইন মাইনাস সাইন কাটা, এখান থেকে -1 + 1 কাটা, -√3 + √3 কাটা, তাহলে এদিকে থাকে 2 সাইন এ ডিভাইডেড 2 কস এ, এই পাশে থাকে 2√3 2। তাহলে দেখো আমরা যদি এখান থেকে 2 কেটে দিই এবং এখানেও 2 কেটে দিই, তাহলে থাকে কি সাইন বাই কস ইকুয়াল টু √3। এবার যে √3 থাকে, সাইন বাই কস সমান আমরা কি জানি, সাইন বাই কস সমান কি ট্যান থিটা, তাহলে এখানে থিটা থেকে এ ইকুয়াল টু √3। এবার ট্যান কত ডিগ্রির মান √3, আমরা জানি ট্যান 60 ডিগ্রির মান √3। দেখো ট্যান 60 ডিগ্রি, সুতরাং দোনো পাশ থেকে যদি ট্যান বাদ দিই তাহলে থাকে কি এ সমান 60 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো একদম কি সহজেই এই গ নাম্বারটার প্রশ্নের সমাধান হলো। এটা শুধু যোজন বিয়োজন করে ক্যালকুলেশন করলেই তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। এরকম টাইপের অনেকে অঙ্ক থাকে, আসলে বেশিরভাগ 9.2-তেও আছে এরকম। আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকিও।